আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এসকেবি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বনি ইসরায়েলের একজন সুন্দরী রাজকন্যা ও আল্লাহ ভীরু যুবকের বিষয়কর শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বনি ইসরায়েলের এক সুদর্শন যুবক ছিল। সে এতটাই সুন্দর ও আকর্ষণীয় ছিল যে কেউ তার প্রেমে পাগল হয়ে যেত। সেই যুবক পেশায় ছিল ফেরিওয়ালা, অর্থাৎ কাঠের বাক্স বিক্রি করত। একদিন সে যুবক রাজপ্রাসাদের সামনে দিয়ে ফেরি করছিল। ওই সময় রাজকন্যার এক দাসী সে যুবককে দেখতে পেয়ে রাজকন্যাকে গিয়ে খবর দিল, মহলের বাইরে এক যুবক বাক্স ফেরি করছে। আমি জীবনে কখনো এত সুন্দর যুবক আর দেখিনি। দাসীর কথা শুনে রাজকন্যা বলল, তাকে এখনই আমার নিকটে নিয়ে এসো। দাসী তখন বাইরে এসে সেই ফেরিওয়ালা যুবককে বলল, শাহজাদি বাক্স ক্রয় করবে, তুমি প্রাসাদের ভিতরে চলে এসো। দাসীর কথা শুনে যুবক তখন রাজকন্যার কক্ষে প্রবেশ করলো। রাজকন্যা ভিতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিল। এইরূপ পরিস্থিতি দেখে যুবক অন্য দরজা দিয়ে পালাতে চাইলো, কিন্তু সবগুলো দরজা বন্ধ ছিল। যুবক এবার রাজকন্যাকে বলল, তোমার দাসী বলেছে তুমি আমার বাক্স কিনবে, কিন্তু আমাকে আটক করেছো কেন? রাজকন্যা এবার বিবস্ত্র হয়ে যুবকের নিকট আহ্বান করে বলল, তোমার বাক্সের কোনো প্রয়োজন নেই আমার, আমি তোমাকে আমার নাফসের খাইশ পূরণ করার জন্য এখানে এনেছি। যুবক তার আবেদন প্রত্যাখ্যান করে বলল, আল্লাহকে ভয় করো, তিনি সবকিছু দেখছেন। যুবকের কথা শুনে রাজকন্যা বলল, তুমি যদি সমমত না হও তবে আমি বাদশার নিকটে অভিযোগ করব যে তুমি অসৎ উদ্দেশ্যে আমার শয়ন কক্ষে প্রবেশ করেছো। যুবক এবার কৌশল অবলম্বন করে বলল, আগে আমাকে হাত পা পরিষ্কার করতে পানি দাও। রাজকন্যা তখন দাসীকে ডেকে বলল, যুবককে ছাদে নিয়ে হাত পা ধুতে পানির ব্যবস্থা করে দাও, কেননা সানরুমে প্রবেশ করতে দিলে জানালা দিয়ে সে পালাতে পারে। তাই দাসী তখন ছাদের উপরে পানির ব্যবস্থা করে যুবককে সেখানে রেখে আসলো, জমিন থেকে 40 গজ উপরে। যুবক তখন আকাশের দিকে তাকিয়ে মুখ তুলে আল্লাহ পাকের দরবারে আরজ করলো, হে আমার রব, এই ছাদ হতে আমি মাটিতে লাফিয়ে পড়তে প্রস্তুত, তবুও এই অপকর্মে লিপ্ত হতে পারবো না। তারপরে সে বিসমিল্লাহ বলে ছাদ হতে মাটিতে লাফিয়ে পড়লো। আল্লাহ পাকের হুকুমে সাথে সাথে দুইজন ফেরেশতা তার বাহুকে ধরে আস্তে আস্তে মাটিতে দাঁড় করিয়ে দিল। যুবক তখন আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞ প্রকাশ করে আরজ করলো, হে পরওয়ারদিগার, তোমার খাস রহমত দ্বারা আমাকে এই বিপদ হতে উদ্ধার করেছো। আমি আর ব্যবসা করতে চাই না, তুমি আমাকে বিনা পয়সা রিজিক দিতে পারো। যুবকের দুয়ার শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার নিকট 1 থলি স্বর্ণ পাঠিয়ে দিল। যুবক পুনরায় আরজ করলো, হে পরওয়ারদিগার, এই স্বর্ণ যদি আমার দুনিয়া রিজিক হয়ে থাকে তবে আমাকে এতে বরকত দান করো, আর যদি এর বিনিময়ে আখিরাতে সওয়াবহীন নিরাশ পাই তবে এটা আমি প্রত্যাখ্যান করছি। যুবকের এই কথা শুনে গায়েব হতে আওয়াজ আসলো, তুমি পাপ হতে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ার সময় যে ধৈর্য ধারণ করেছিলে এটা ওই ধৈর্যের অংশ বিশেষ। যুবক তখন সাথে সাথে বলল, হে আল্লাহ, যে বিনিময়ে আমার আখিরাতের সওয়াবকে হ্রাস করে তা আমার প্রয়োজন নেই। যুবকের দোয়া শেষ হওয়া মাত্র সেই স্বর্ণের থলি ফিরে গেল। এদিকে উপরোক্ত ঘটনার উল্লেখ করে শয়তানকে জিজ্ঞাসা করা হলো, যুবককে পাপ কাজে লিপ্ত করতে তুমি কেন চেষ্টা করলে না? সে উত্তর দিল, যে ব্যক্তি একটা মাত্র পাপ হতে আত্মরক্ষা করার জন্য ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ বিসর্জন দিতে কণ্ঠবোধ করে না, তার পিছনে মেহনত করা অর্থ নিজের মূল্যবান সময় অপচয় ছাড়া আর কিছুই নয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই শিক্ষণীয় ঘটনাটি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।